বন্ধুরা, আমি গুলু দেখতে এসেছি নানুমনির সাথে। হাম্মা গুলু, তোমরা গুলু দেখেছ? আমাদের এখানে অনেকগুলো গুলু আছে। দেখো সবাই, বন্ধুরা দেখো দেখো কত মোটা। এই গুলুটা অনেক মোটা গুলু। আমার দিকে তাকিয়ে হাম্মা হাম্মা এরকম করছে। দুষ্টু নেজ দিয়ে আমার নানুমনিকে পেট্টি দেওয়ার চেষ্টাও করেছিল। আমার নানুমনিকে পেট্টি দিলে আমিও পেট্টি দিয়ে দিতাম। কি একটা অবস্থা বলেন। চেরি গরু দেখতে যেয়ে এই লাল গরুর উপরে রেগে গেছিল। এই লাল গরুটা বারবার তেড়ে আসছিল চেরি আর নানুমণিকে ঢিস দেওয়ার জন্য, ধাক্কা দেওয়ার জন্য। এই জন্য চেরি দেখেন কিভাবে চোখ গরম করে তাকিয়ে আছে গরুগুলোর দিকে। আর এই যে পাশের এই গরুটা আবার অনেক শান্ত। আমি তো গরুর পেটে বসবো, নানুমনি গরুর পেটে বসে দাও, বসে দাও। এই না না আম্মু, চেরিকে কিন্তু খবরদার গরুর পিঠে বসায়েন না, চেরি কিন্তু পড়ে যাবে। আমার একটু মনে মনে হলো গরুর পেটে বসে, গরুর পেটে বসে আর বসতে পারছি না। মনটা দুঃখ হয়ে গেল। তাহলে এখানে থেকে আর কি হবে? চলো বাজারে যাই, চলো। বন্ধুরা, আমরা বাজারে এসে সেমাই কিনেছি, সেমাই, অনেকগুলো সেমাই নানুমনি কিনেছে, নুডলস কিনেছি। আমি একটা ছোট্ট বাবু গুলো দেখেছি। এই দেখো বাবুগুলো। আর এগুলো হলো গরুর খাবার, ফুড, গরু ফুড। আমি যেটা খাই ওটা ক্যাট ফুড, আর এটা গরু ফুড। এই দেখো একটা সাদা গুলো যাচ্ছে, সাদা গুলো দেখেছো? সিং দেখেছো? নেজ দেখেছো? বাজার করা শেষে বাসায় চলে এসেছি। আসার পর থেকে চেরি কাঁদছে আর এইভাবে মন খারাপ করে শুয়ে আছে। চেরি, এই চেরি, কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমাকে গরু দেখালাম, বাজার দেখালাম, তাও মন খারাপ করে আছো কেন? গরু আর বাজার দেখা হলে কি সব কাজ শেষ হয়ে গেল? কাজ আর নেই। কেন, কি কাজ থাকবে? কি হয়েছে তোমার? আমাকে বলো। এভাবে শুয়ে থাকলে তো লাভ নাই, আমি তো বুঝবো না। বলো বাবু, কি হয়েছে? আমাকে খালি একটা জামাই কিনে দিলে, একটা কিনে দিলে। আমাকে একটা চশমা কিনে দিলে না। মনে মনে হলো বাজার শেষ হলে আমাকে তুমি একটা চশমা কিনে দিবে, দিলে না। বাসায় চলে আসলে। ওরে আল্লাহ, এই জন্য মন খারাপ তোমার? আচ্ছা, আমি এখনই শপিং মলে যাচ্ছি, তোমার জন্য একটা সানগ্লাস কিনে আনবো। কি কি এনেছো আমার জন্য? কি কি এনেছো? বস্কগুলো খোলো। বুঝতে পারছি না তো। এটা তো আমার ফুড। আর এই বস্কর ভিতরে কি আছে? এই বক্সগুলোর ভিতরে তোমার ড্রেস, আর আরেকটাতে আছে তোমার সানগ্লাস। তোমার জন্য অনেক সুন্দর একটা সানগ্লাস এনেছি। ড্রেসের সাথে পরলে অনেক সুন্দর লাগবে, একদম হিরো লাগবে, হিরো। সানগ্লাস আনুনি, দুষ্টু কথা বলো না। আরে আনছি চেরি, আনছি, সত্যি কথা, সানগ্লাস নিয়ে আসছি। সত্যি কথা? তাহলে তো এই জামা পরে সানগ্লাস একটা পরে আমাকে অনেক সুন্দর লাগবে। বেস্ট চেরি, বেস্ট। হ্যাঁ, চেরি তো সবসময়ই বেস্ট। আর এই দেখো তোমার সানগ্লাস, পছন্দ হয়েছে? ভালো করে দেখো তো। হ্যাঁ, অনেক পছন্দ হলো। আমার জামায় ওই যে গ্রিন কালার আপেল আর একটু গ্রিন কালার চশমা। আমি তো এরকমই একটা চশমা চেয়েছিলাম। থ্যাংক ইউ মামা। ওয়েলকাম চেরি। এখন আমি এইগুলা আলমারিতে তুলে রেখে আসি, ঈদের দিন পরবে। আলমারিতে কেন রাখবে? আলমারিতে রাখতে হবে না, আমার কাছেই দাও, এখানেই থাক। আমি একটু পর দেখবো, সামনে রাখো। আচ্ছা ঠিক আছে। আর এই যে তোমার জন্য পাউচ ফুডও নিয়ে আসছি। এই পাউচ ফুড ছাড়া তো তোমার আবার চলে না, ওই জন্য এটা তো আনতেই হবে, মাস্ট। এটার গন্ধ শুনলেই আমার মনটা খুশি হয়ে যায়। মনে হচ্ছে এখন খেয়ে ফেলি। না না, এখন না চেরি, আমরা সবাই যখন সেমাই খাবো, ঈদের সেমাই, তখন তুমি তোমার পাউচ ফুড খাবে। আমার শিশি আসছে, আমি শিশি করে আসছি। আচ্ছা ঠিক আছে। চেরির বন্ধুরা, তোমরা এবার বলো, চেরির এই সানগ্লাস তোমাদের কাছে কেমন লেগেছে? তোমরা কি এবার ঈদের সানগ্লাস নিয়েছো? তোমরা কি সানগ্লাস পরো? আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আর চেরির সানগ্লাসটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই বলবে। চেরি কিন্তু এটা অনেক পছন্দ করেছে। আর চেরির ড্রেসটা তোমাদের কাছে ভালো লেগেছে তো? চেরির ড্রেসে অনেক সুন্দর কিউট গ্রিন অ্যাপেল আর্ট করা, দেখেছো? তোমরা এবার কুরবানির ঈদে কি কি
শপিং করেছো, কি ড্রেস কিনেছো, আমাকে কিন্তু ছবি পাঠাবে। আমি যেয়ে দেখি চেরি এখনো আসছে না কেন। চেরি, তুমি না সিসি করতে গেলা, এখানে কি করছো? আমি চিচি করেছি, চিচি করে দেখলাম নানুমণি মেহেদি নিয়ে এসেছে, তাই এখানে বসেছি। আমিও নানুমণির সাথে মাথায় মেহেদি দিব, লাল হবে, অনেক সুন্দর হবে। তুমি ছোট মানুষ, তুমি মাথায় মেহেদি দিলে তো তোমার ঠান্ডা লেগে যাবে বাবু। আর তোমার গায়ের কালার কত সুন্দর দেখেছো, তোমার তো মেহেদি দেওয়ার দরকারই নেই। কেন দরকার নেই? না, আমি মেহেদি দিব, আমার মাথা একটু লাল কালার হবে নানুমণির মতো। ওফো।